রাসেল ভাইপারের নাম আমি কেন আমার বাপদাদা চৌদ্দ গোষ্ঠীর কেউ শুনেন। রাসেল ভাইপার তার বউকে রেখে তার শালিকে বিয়ে করলো। লাইলা আর মামুনের যে নাটক এই যে দেখেন ভাই, আমি এখন আপনাদের সালাম দিলাম, আপনারা এখন ভাবতেই পারেন যে এত ভালো হইলো কেন। তো ভাই এত ভালো হওয়ার কারণ হলো রাসেল ভাইপার। আমি তো ভাই এই রাসেল ভাইপারের নাম আমি কেন আমার বাপদাদা চৌদ্দ গোষ্ঠীর কেউ শুনে নাই। আমি তো এখন মনে মনে একটা কথাই চিন্তা করতেছি, এই রাসেল ভাইপার যদি সাপ না হয়, যদি গালে মানুষ হইতো তাহলে কি হইতো। প্রথমেই কাপেল ব্লগ বানানো শুরু করতো, তারপরে লেগে যেত নাটকের সিরিয়াল। এই যেমন রাসেল ভাইপার তার বউকে রেখে তার শালিকে বিয়ে করলো, রাতে চুবানি নেশা করে এসে তার বউকে পিটানে দিল, আর তার বউ রাত 3টার সময় লাইনে এসে বলতো রাসেল ভাইপার আজকে আমারে মারছে, এই করছে ওই করছে, হ্যান করছে ত্যান করছে। কিছুদিন পর তাদের আবার ডিভোর্স হয়ে যেত। আমি মাঝে মধ্যে ভাবি যদি রাসেল ভাইপার সাপ না হয়ে মানুষ হতো তাহলে তো আমাদের মতো ছোট কন্টেন্ট ক্রিয়েটারদের কোনো পাত্তাই পাওয়া যেত না। বাংলাদেশে এমনিতে লাইলা আর মামুনের যে নাটক শো চলতেছে ওগুলাই দেখতে দেখতে আমার চোখের পাওয়ার কমে গেছে, আর কানেতে শুনতেই পাই না। কিছুদিন আগেই মামুনের প্রিন্স কাট সেলুন ওপেনিং এর দিনের যেই কথা শুনছি, শুনে তা আমি তো অবাক। মামুনের থেকে নাকি শাকিব খানের ফ্যান ফলোয়ার্স কম। তো ভাই তোদেরকেই বলতেছি আমার বিষ কি না এনার দিয়ে আমি বিষ খাওয়া মইরা যাই। তোদের এইসব জ্বালার ভালো লাগতেছে না, এদিকে তোরা উল্টা পাল্টা কন্টেন্ট বানাইয়ে আমাদের বিরক্ত করতাছস, আর ওদিকে রাসেল ভাইপার সুবল দিয়ে আমাদের বিরক্ত করতেছে। কি আর কমো ভাই, তোদের দুজনের জ্বালায় আমার আর বাইসে থাকতে ইচ্ছা করতেছে না। লাইলা মামুনির কথা বাদই দিলাম, এদিকে নাকি রাসেল ভাইপার ডিম পারে না, সরাসরি বাচ্চা দেয়, আর বাচ্চাও দেয় সেই কি একটা দুইটা, পুরা 50টা। রাসেল ভাইপার সব যে স্পিডে বাচ্চা দেয় ওই স্পিডে মনে হয় আমাদের লাইলা ম্যাডাম একখান বাচ্চাও দিতে পারবে না। সকালে নেট চালু করার পর থেকে রাতে নেট বন্ধ করার আগ পর্যন্ত যেখানে ঢুকে শুধু রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার। উফ রক্ত। এখন তো ভাই আমি ঘুমের মধ্যেও রাসেল ভাইপারে দেখতে পাই। এখন তো ভাই আমার রাতে একা একা টয়লেটে যাইতেও ভয় করে। রাতের অন্ধকারে যদি রাসেল ভাইপার আমার পুটকিতে একখান কামড় দেয়, কি কমো আর ভাই কষ্টের কথা। আমি করোনারও এতটা ভয় পাই না, এখন এই সাপটে করে ভয় করতেছি। কিরে বান্ধবী, এতক্ষণ ধরে তো আমি বড় করতেছি, তুই কিছু কথা বল। কি আর কমু বল, আমার যে শখের বেদা আছে ওর কাছে রাসেল ভাইপার কিছু। বুঝতে পারছি বান্ধবী রে, কি আর কমু তোরে দুঃখের কথা। আমার একখান বিএফ নাই, ও সরি সরি জিএফ নাই। বান্ধবী তোরে একটা কথা কমো। বল কি কথা। আমার লগে তোর বান্ধবীর রিলেশন করাই দিবি? ও তো রিলেশন করে তবে একটার সাথে না তিনটার সাথে রিলেশন করে। ও আমার মনে হয় ভাগ্যটাই খারাপ, এ জন্মে আর রিলেশন টিলেশন করতে পারুম না, পরের জন্মে চেষ্টা করুম। তো গাইজ আপনাদের উদ্দেশ্যে বলতেছি, এই যে বর্তমানে যে সাপটা নামছে রাসেল ভাইপার, আপনারা সবাই নামটা শুনছেন। এই সাপটা কিন্তু অনেক ভয়ঙ্কর, এর থেকে দূরত্ব বজায় রাখবেন। আর আপনাদের আশেপাশের কাউকে যদি কামড় দেয় দ্বিরং না করে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাবেন। আর নিজ নিজ বাসা বাড়ির আঙিনা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। বান্ধবী সবাইকে বাই বল। বাই। তো গাইজ আপনারা সবাই আমার বান্ধবীর বিয়ের জন্য দোয়া করবেন, সে যেন খুবই দ্রুত মারা যায়। কারণ আমার বান্ধবীর বিয়ে মারা যাওয়ার পরে আমি আমার বান্ধবীর বিয়ে করে কাপেল ভিডিও বানানো শুরু করুন।